মিষ্টির ভিড়ে ঐতিহ্য ধরে রেখেছে খাঁটি গরুর দুধ ও চিনি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ক্ষীর, যার স্বাদ ও গুণ এক কথায় অতুলনীয়। চাহিদা রয়েছে দেশ বিদেশে। স্থানীয়রা মনে করেন এই ক্ষীর না খেলে জীবনের 16 আনায় বৃথা থেকে যায়। তাই তো এই ক্ষীরের স্বাদ নিতে প্রতিনিয়ত ভিড় জমায় মিষ্টি প্রেমীরা। মতলবের ঐতিহ্যবাহী হচ্ছে ক্ষীর। আপনি মতলবে আসলেন তো ক্ষীর খাইলেন না, তাইলে কিন্তু ফলে না। যখন এখানটা ফেরিঘাট ছিল না, প্রাইভেট কার থামে না, তখন ঢাকায় আরও এখান থেকে ক্ষীর নিত। চাঁদপুরের মতলবে 1956 সালে বৃন্দাবন ঘোষ নামের এক ব্যক্তি ক্ষীর ও মিষ্টি তৈরির প্রচলন করেন। পরে তার ছেলে গান্ধী ঘোষ এই ব্যবসার হাল ধরেন এবং আজও ঘোষ বংশধররা এই ঐতিহ্য ধরে রেখেছেন। মতলবে গান্ধী ঘোষের ক্ষীর নামে পরিচিত এই দোকানের ক্ষীরের কদর সবচেয়ে বেশি। ব্যবসাটা আমার দাদার থেকে শুরু হয়েছে, তারপর আমার বাবা আসছিল, এখন আমি চালাইতেছি। আমি চালাতেছি আজকে 35-36 বছর ধরে। স্বাদ, ঘ্রাণ, রং ও খাদ্যগুণের জন্য স্থানীয় চাহিদা মিটিয়ে এখন এই ক্ষীর বিদেশেও রপ্তানি হচ্ছে। খাঁটি গরুর দুধ ও চিনি দিয়ে তৈরি এই ক্ষীরের স্বাদ ও মানের দিক থেকে এখন অনেক অতুলনীয়। প্রতিদিন প্রায় 3 থেকে 4 মণ দুধ ব্যবহার করে তৈরি করা হয় এই সুস্বাদু ক্ষীর। স্থানীয় ব্যবসায়ীরা জানান, চাঁদপুরের ছোট বড় অনেক মিষ্টির দোকানের ক্ষীর তৈরি হলেও মতলবের ক্ষীর গুণগত মানে সেরা। তাই তো চাকরি সূত্রে মতলবে থাকা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকেও পরিবার ও আত্মীয় স্বজনের আবদার মেটাতে নিয়ে যেতে হয় এই ক্ষীর।